হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউজ নেক্সট। তো আজকে আমরা কথা বলবো আরজি করের ইনসিডেন্ট নিয়ে। তো বেসিক্যালি গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভিডিও খুবই ভাইরাল হয়। তারপর থেকে সোশ্যাল মিডিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচুর প্রোটেস্ট দেখা যায়, আর সবাই এটা বলতে থাকে দফা এক, দাবি এক, পদত্যাগ। মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। তো শুভেন্দু অধিকারী পুরো রাজ্য বন্ধের দাবি জানায়। কি বলছেন তিনি, দেখে নাও। আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো, কালকে স্তব্ধ করুন বাংলা। প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় জানায় রাজ্যে বন্ধ হয় না। কি বলেন তিনি, দেখে নাও। বাংলায় স্ট্রাইক হয় না, কারণ আমাদের স্ট্রাইক বন্ধ করা আছে। যে স্ট্রাইকে জয়েন করবে সে নিজেরটা নিজে। গতকাল কোর্টে ঘটল এক অবাক করা ঘটনা। কি সেই ঘটনা? মেইনলি আরজি কর মামলার তদন্তে কোর্টে হাজির হওয়ার কথা ছিল অভিষেক ঘোষাল এর, কিন্তু তার কোনো প্রবলেম থাকায় অন্য একজন তার উর্দি পরে কোর্টে হাজির হয়। কি হয়েছিল দেখো। সেই নাম আদৌ ওনার নয় এবং অন্য নেম প্লেট উনি নিয়ে আসেন। 15 আগস্ট যে আন্দোলন চলাকালীন হামলা হয় তার বিরুদ্ধে সরব হয় বিজেপি ও SUCI। শুক্রবার 12 ঘন্টা বন্ধের দাবি জানায় তারা। জনসাধারণের কাছে আবেদন করছি, তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে গোটা রাজ্যব্যাপী 12 ঘন্টার সাধারণ ধর্মঘট পালন করুন। আরজি কর মামলায় রাহুল গান্ধী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঝামেলা দেখা যায়। মেনলি রাহুল গান্ধী বলেন, দ্য অ্যাটেম্প টু সেভ দ্য অ্যাকিউজড ইনস্টিড অফ প্রোভাইডিং জাস্টিস টু দ্য ভিকটিম রেইজ সিরিয়াস কোশ্চেন অন লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। মেনলি রাহুল গান্ধী এই আন্দোলনের পক্ষে কথা বলেন। সেখানে মমতা ব্যানার্জি বলেন, আই ওয়ান্ট টু আস্ক কংগ্রেস হাউ মেনি ইনসিডেন্টস হ্যাভ টেকেন প্লেস ইন ইউর স্টেটস, হোয়াট অ্যাকশন ডু ইউ টেক। উল্টো মমতা ব্যানার্জি জানায়, তোমার রাজ্যে কতগুলো আন্দোলন হয়েছে এই নিয়ে এবং কতগুলো তুমি অ্যাকশন নিয়েছো। গতকাল থেকে আরজি কর নিয়ে কিছু ভিডিও খুবই ভাইরাল হচ্ছে। তার মধ্যে এই ভিডিওটা নিয়ে অনেকেই মন্তব্য করছেন, এই বাচ্চাটাও এই আন্দোলনে যুক্ত হয়েছে, কিন্তু সো কল্ড এরা শুধু নিজের পলিটিক্যাল ফেম বা যে কারণে হোক একজন মেয়ে হয়ে কিভাবে যোগ করে আছে। রিতেশ দেশমুখ এবার তিনিও তার টুইটার হ্যান্ডেল থেকে এই আন্দোলনে যোগ দিলেন। কি লেখলেন, দেখে নাও। ইমাজিন ইয়োর লেগস বিংস সো ফোর্সফুলি পুলড অ্যাপার্ট দ্যাট ইয়োর পেলভিস ব্রেক্স, ইয়োর নেক স্ট্র্যাঙ্গল till your mouth bleeds, the space you wear crushed hard into your eyes. Imagine all this happening to you while you are doing was saving someone else's life. This is not a horror story. It's the reality of the second year PG of chest medicine RG Kar Medical College. This is not about doctors anymore. It's about humanity. If any left, speak up. Don't let this die. এমনকি সেম পোস্ট রিতেশ দেশমুখের স্ত্রীও শেয়ার করেন। আরজি কর মামলায় এবার যোগ দিলেন বিনেশ ফোগাত। তিনি তার সোশ্যাল হ্যান্ডেল থেকে জানান কি শাস্তি হওয়া উচিত দোষীদের। আরজি কর মামলায় এবার ভিডিও বানালেন নিকিতা ঠাকুর। বেসিক্যালি তিনি কিছু প্রশ্ন করলেন। দেয়ার ইজ এ বিগ কনস্পিরেন্সি ইন কলকাতা রেপ কেস। Red alert. I have a 7 question for the Kolkata government and police. 7 question that proves Sanjay Roy is not the main culprit. Basically তিনি বলেন যে তার 7টা কোশ্চেন আছে কলকাতা গভর্নমেন্ট এবং পুলিশের প্রতি, এবং সেই 7টা কোশ্চেন প্রমাণ করে দেবে সঞ্জয় রায় এই ঘটনার মেইন কালপ্রিট নয়। হি ইজ জাস্ট এ पलिका बाकरा जिसे कुर्बान किया जा रहा है कुछ ইম্পর্টেন্ট লোগো কো বাঁচানে কে লিয়ে। মেইনলি তিনি এখানে বলতে চাইছেন সঞ্জয় রায় শুধুমাত্র মহড়া হিসেবে ইউজ হচ্ছে। কোশ্চেন নাম্বার 1, হোয়াই ওয়াজ এ ক্লিয়ার রেপ অ্যান্ড মার্ডার কেস ডিক্লেয়ার্ড এ সুইসাইড। বাকি কোশ্চেনগুলো তোমরা ভিডিওটা পজ করে দেখতে পারো। এবার আয়ুষ্মান খুরানার পর ঋত্বিক রোশনও এই আন্দোলনে যোগ দিলেন। তিনি তার টুইটার হ্যান্ডেল থেকে লিখলেন, ইয়েস উই নিড টু এভলভ ইনটু এ সোসাইটি হোয়ার উই অল ফিল ইকুয়ালি সেফ, বাট দ্যাট ইজ going to take decades. It's going to hopefully happen with sensitizing and empowering our sons and daughters. The next generation will be better. We will get there eventually, but what in the interim right now justice would be to put a hard stop to such atrocities, and the only way to do that is a punishment so harsh that it scares the living daylights out of such perpetrators. That's what we need. RFs. I stand with the victim's family in seeking justice for their daughter, and I stand with all the doctors
দ্যাট ওয়ার অ্যাটাক লাস্ট নাইট। বেসিক্যালি তিনি বলতে চাইছেন আমাদের এমন একটা সমাজ তৈরি করা দরকার যেখানে ছেলে এবং মেয়ে উভয় সমান হবে, এবং তিনি পাশে দাঁড়াতে চেয়েছেন সেই নির্যাতিতার পরিবারের। বিয়ার বাইসেপস আরজি কর নিয়ে যা বললেন দেখে নাও। I think over the last week, our entire country has been collectively heartbroken. Firstly, on behalf of the whole country, I apologize to every single medical professional in our country. এরপর ইসরো পাঠালো তাদের SLV-D3 এর ছোট্ট একটা ক্লিপ দেখে নাও। Superb liftoff of SSLV-D3 EOS-08 mission. এবার পাকিস্তানে ঘটলো এক নির্মম ঘটনা। এক বেলজিয়াম মহিলাকে 5 দিন ধরে রেপ করে তার হাত বেঁধে ফেলে দেওয়া হলো রাস্তায়, সেটাও পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন। এই ঘটনায় একজনকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।